নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, ঠিক আছে, যেটা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত খবর নিয়ে আমি উপস্থিত হয়েছি। দীর্ঘদিনের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে যে অপেক্ষার প্রহর আপনারা গুনছেন, তার মাঝেই বিকাশ ভবন থেকে আজ এমন একটি নির্দেশিকা জারি করা হয়েছে যা নিশ্চিতভাবেই একটি বড়সড় ইতিবাচক পদক্ষেপ। তাই ভূমিকা দীর্ঘ না করে চলুন সরাসরি মূল সরকারি নির্দেশিকায় প্রবেশ করা যাক এবং বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক যে এই অর্ডারে কি বলা হয়েছে এবং আগামী দিনে অন্যান্য দপ্তরের কর্মীদের জন্যই বা এর কি প্রভাব পড়তে চলেছে। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যে সরকারি নির্দেশিকাটি দেখতে পাচ্ছেন সেটি কালকে অর্থাৎ 6 এপ্রিল 2026 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এর তরফ থেকে জারি করা হয়েছে। নির্দেশিকাটি পাঠানো হয়েছে যে রাজ্যের সমস্ত স্টেট এডেড বা রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই নির্দেশিকার সাবজেক্ট বা বিষয়টি, সেটা কি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রিগার্ডিং এরিয়ার্স অফ ডিয়ারনেস অ্যালাউয়েন্স, ডিয়ারনেস রিলিফ অফ দ্য এমপ্লয়িজ বা পেনশনার্স অফ দ্য স্টেট এডেড ইউনিভার্সিটিজ ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019, অর্থাৎ 2016 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই দীর্ঘ 4 বছরের যে বকেয়া ডিএ মানে কর্মচারীদের জন্য এবং ডিআর মানে পেনশনারদের জন্য রয়েছে, সেই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। এবার নির্দেশিকার ভেতরের বিষয়বস্তুটি আপনাদের একটু সহজভাবে বুঝিয়ে বলি। চিঠিতে বলা হয়েছে যে অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের গত 13 মার্চ 2026 তারিখের একটি মেমো অনুযায়ী, যার মেমো নম্বর ছিল 998/AP2, ঠিক আছে। তাছাড়া রাজ্য সাহায্যপ্রাপ্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি কর্মী এবং পেনশনারের বেতন ভাতা এবং পেনশনারের বিস্তারিত তথ্য সংকলন করার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষ করে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে তারা ঠিক কতটা পরিমাণ ডিএ বা ডিআর পেয়েছেন তার একদম নির্ভুল হিসাব তৈরি করতে বলা হয়েছে। সেই নির্দেশ মেনেই কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের অনুরোধ করছে যে একটি নির্দিষ্ট এমএস এক্সেল ফরম্যাটে এই ডেটাবেস বা তথ্য ভান্ডার তৈরি করার জন্য। শুধু ডেটা তৈরি করলেই হবে না, সেই তথ্যের সত্যতা যাচাই করার জন্য ডিডিও এবং রেজিস্ট্রারদের করার নির্দেশ দেওয়া হয়েছে। সার্ভিস বুক এবং অ্যাকোয়েন্টেন্স রোল মিলিয়ে প্রতিটি কর্মীর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফাই করতে হবে। তাছাড়া এই অর্ডারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটাই এবার আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো প্রাইমারি, আপার প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা, আর তাছাড়া অনেক হয়তো পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, লাইব্রেরি বা রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের কর্মী কিংবা অবসরপ্রাপ্ত প্রবীণ মানুষ। আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতেই পারে যে অর্ডারটি তো বিশ্ববিদ্যালয়ের জন্য, তাহলে আমাদের কি হবে? তো বলে রাখি যে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে সরকারি স্তরে যখন বকেয়া মেটানোর মতো কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়িত করার প্রক্রিয়া শুরু হয় তখন তা ধাপে ধাপে সম্পূর্ণ হয়। অর্থ দপ্তরের যে মূল মেমোর কথা এই চিঠিতে বলা হয়েছে সেটি কিন্তু সামগ্রিকভাবে গভর্নমেন্ট অফ এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস এর কথা বলছে। সুতরাং আজ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যেমন বিশ্ববিদ্যালয়ের জন্য নোটিশ জারি করে এক্সেল শিটে ডেটাবেস তৈরি করতে বলছে, ঠিক আছে, ঠিক একইভাবে খুব শীঘ্রই স্কুল শিক্ষা দপ্তর মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা অন্যান্য দপ্তর থেকেও কিন্তু সংশ্লিষ্ট জেলা বা বিদ্যালয় স্তরে এই একই নির্দেশিকা কিন্তু পৌঁছাতে চলেছে। তাই বকেয়া ডিএ বা ডিআর এর এই নির্দিষ্ট 4 বছরে 2016 থেকে 2019 হিসাব প্রস্তুত করা মানেই হলো সরকার এই বকেয়া মেটানোর কিন্তু প্রাথমিক রোডম্যাপ তৈরি করে ফেলেছে। তাই বিভিন্ন দপ্তরে এই ডেটাবেস তৈরির কাজ সম্পন্ন হলেই কিন্তু পরবর্তী পদক্ষেপের ঘোষণা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবো বলে আশা করা যাচ্ছে। সুতরাং যে সমস্ত প্রবীণ পেনশনার এবং সম্মানীয় কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিজেদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছেন এবং অপেক্ষা করছেন তাদের জন্য এই ডেটাবেস প্রস্তুতির কাজ কিন্তু শুরু হওয়াটা একটি অত্যন্ত স্বস্তিদায়ক খবর। তাছাড়া দপ্তর ভিত্তিক এই কাজগুলো সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগলেও প্রক্রিয়াটি যে অবশেষে শুরু হলো সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তাছাড়া আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আপনারা কত ডিএ পেতে চলেছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের অ্যাকাউন্টে যতটা পাওয়ার কথা ছিল সেই পরিমাণ টাকা কিন্তু তারা পাচ্ছে না। এটাও কিন্তু একটা সরকারের খামতি হিসেবে ধরা হচ্ছে। এটাও কিন্তু পরবর্তীকালে হয়তো এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনি কি
এখনো পর্যন্ত ডিএ পেয়েছেন কি পাননি, এবং পেয়েছেন তো কত পেয়েছেন, এবং আপনার ক্যালকুলেশনের হিসেবে আপনি সঠিক ডিএ পেয়েছেন কি পাননি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের আপডেট, এবং অবশ্যই কিন্তু আজকের আপডেটটা পেয়ে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। এবং তাছাড়া আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়, এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। এবং বকেয়া ডিএ প্রদান এবং রাজ্য সরকারি কর্মীদের যে অন্যান্য পাওনা গন্ডা সংক্রান্ত প্রতিটি ছোট বড় আপডেট, যেমন স্কুল শিক্ষকদের নোটিশ কবে আসবে বা অন্যান্য দপ্তরে কবে ডেটাবেস জমা পড়বে, সেই সমস্ত খবর আমি দায়িত্ব সহকারী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই এই নির্দেশিকাটি নিয়ে আপনাদের যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, এবং আপনারা কে কোন দপ্তরে কর্মী বা পেনশনার, তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? এবং আপনাদের যদি মনে অন্য কোনো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আপনারা ডিএ ক্যালকুলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়, তাও কিন্তু আপনাদের বেসিক পে হিসেবে আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং সেটা আমি হিসেব করে পাঠিয়ে দেবো যে আপনি কত ডিএ পেতে চলেছেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার, ঠিক আছে? সো খবরটি আপনাদের সহকর্মী এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে সকলকে অবগত করার অনুরোধ রইল, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।